প্রধানমন্ত্রী হবে তুমি, দিল্লি অনেক দূর। দিদিমণি শুনতে পাচ্ছেন বিসর্জনের সুর? দিদিমণির জানের জান সন্দেশখালীর শাহজাহান, দিদিমণির জানের জান সন্দেশখালীর শাহজাহান। জনতা আজ উঠেছে ক্ষেপে, বেঘরে যাবে তাহার প্রাণ। 500 টাকা আর 1000 টাকা, মহিলাদের বলছি, 500 টাকা আর 1000 টাকা যদি নিতে চান, গভীর রাতে দরজা ভেঙে টেনে আনবে শাহজাহান। মা বোনেদের বলছি, একটু কান খুলে শুনবেন। 500 টাকা আর 1000 টাকা যদি নিতে চান, গভীর রাতে দরজা ভেঙে টেনে আনবে শাহজাহান। 13 বছর শাসনকালে দিদির সমাজ হলো বেসামাল। দিদির জন্য গলা ফাটাচ্ছে শুধু জেল খাটা চোর কুনাল। 13 বছর শাসনকালে দিদির সমাজ হলো বেসামাল। দিদির জন্য গলা ফাটাচ্ছে শুধু জেল খাটা চোর কুনাল। দেখছে জাতির সব লোকে ভাই, বলছে না কেউ কথা। আমরা কি ভাই চেয়েছিলাম এমন স্বাধীনতা? তাই দেখ তুলে তোর দুনয়ন, তাই দেখ তুলে তোর দুনয়ন। বসিরহাট জেলে কম্বল জড়িয়ে শুয়ে আছে উন্নয়ন। তাই দেখ তুলে তোর দুনয়ন, বসিরহাট জেলে কম্বল জড়িয়ে শুয়ে আছে উন্নয়ন। তাই আমরা যারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পড়ি, আমরা যারা নওশাদ সিদ্দিকীর সৈনিক, তাই খুব বলতে ইচ্ছে হয়, বুক চিতিয়ে চলিস তোরা কিসের এত জোর। নওশাদ সিদ্দিকীর দল করি তাই কেউ বলে না চোর। এই যেসব পুলিশ নওশাদ সিদ্দিকী ভাইকে জোর করে অ্যারেস্ট করতে এলো, আপনারা জেনে থাকুন ওরা অ্যারেস্ট করতে আসেনি। ওরা কোনোদিন পীরের ছোঁয়া পায়নি, তাই পীরের ছোঁয়া পাওয়ার জন্য, তার হাতে পায়ে ধরার জন্য তার কাছে ছুটে পৌঁছে গিয়েছিল। নওশাদ সিদ্দিকী কিভাবে তারা ছুঁইবে একবার, তাই তারা নওশাদ সিদ্দিকী ভাইয়ের কাছে পৌঁছে গিয়েছিল। যাই বন্ধুগণ, আপনারা রাজ্যের দিকে তাকাবেন, কেন্দ্রের দিকে তাকাবেন। দুটো সরকার চলছে। একটা সরকার তার সাম্প্রদায়িক বিভাজন, এবং অন্য একটি সরকার চোর তৃণমূলের সরকার, যাদের এজেন্ডা হচ্ছে মানুষকে বোকা বানিয়ে, মানুষকে নিষ্পেষিত করে, মানুষের উপর জুলুম চালিয়ে, মানুষের উপর রোলার চালিয়ে যেন তেন প্রকারে ক্ষমতায় টিকে থাকবো, পুলিশকে ব্যবহার করে, পুলিশকে কাজে লাগিয়ে। তো আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাই, আপনারা যতই পুলিশকে সামনে দিন, যতই মিথ্যা মামলা দিন, যত আইএসএফ এর কর্মীদের ধরে নিয়ে যান, আপনারা যত জুলুম করবেন, যত অত্যাচার করবেন, তত আইএসএফ আরো দিকে দিকে বাড়তে থাকবে। এরা কারণ গরম লোহা, লোহা যত গরম হয় তত এরা মজবুত হয়। ঠিক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কর্মীরা ততই মজবুত, যত মিথ্যা মামলা দেবেন ততই এরা আরো মানে পিঁপড়ের মতো বিনবিন করে নওশাদ সিদ্দিকী জনসভায় ভিড় করবে। এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। তো বন্ধুগণ, যেটা বলার মূল উদ্দেশ্য, আপনারা কয়েকদিন আগে দেখেছেন সন্দেশখালীতে যে অত্যাচার মা বোনেদের উপর নেমে এসেছে, সেই অত্যাচারে প্রতিরোধ করার জন্য আমাদের দলের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয় তানার বাড়ি থেকে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। প্রতিমধ্যে সায়েন্স সিটির কাছে প্রগতি ময়দান থানার যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার এবং তার কিছু সাঙ্গপাঙ্গ, তারা আমাদের প্রাণের বিধায়ককে রাস্তায় অবরুদ্ধ করলো, আটকে দিল। দেখা গেল কি যে 4-5 জন নওশাদ সিদ্দিকীকে টেনে হিজড়ে প্রিজন ভ্যানে তুলছে। কারণ কি? তারা বলছে নওশাদ ভাই 144 ভায়োলেট করেছে। আপনারা একটু জেনে রাখুন, 144 মানে নিষেধাজ্ঞা। সেটা যদি ভায়োলেট করে, অ্যাকর্ডিং টু ল 188 এ তার এগেনস্টে প্রসিডিংস ড্রন আপ হয়, যে নিষেধাজ্ঞা ভায়োলেট করেছে। পরে জানা গেল কি যে 151 এ তাকে অ্যারেস্ট করা হলো না। 151 এ কি লেখা আছে? আনলফুল অ্যাসেম্বলি, উস্কানিমূলক মন্তব্য দেওয়ার জন্য লোক গ্যাদারিং করেছিল। কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজান যাচ্ছিল সন্দেশখালী, ওখান থেকে 65 কিলোমিটার দূরে, সেখানে নওশাদ সিদ্দিকী ভাইকে আটকে দেওয়া হলো।
তারপরে তারা তুলে নিয়ে গেল কোথায়? লালবাজারে। তো আমরা বলতে চাই, এই যেসব পুলিশ নওশাদ সিদ্দিকী ভাইকে জোর করে অ্যারেস্ট করতে এলো, আপনারা জেনে থাকুন ওরা অ্যারেস্ট করতে আসেনি, ওরা কোনোদিন পীরের ছোঁয়া পায়নি। তাই পীরের ছোঁয়া পাওয়ার জন্য, তার হাতে পায়ে ধরার জন্য তার কাছে ছুটে পৌঁছে গিয়েছিল। নওশাদ সিদ্দিকী কিভাবে তারা ছুঁইবে একবার, তাই তারা নওশাদ সিদ্দিকী ভাইয়ের কাছে পৌঁছে গিয়েছিল। যাই হোক, বক্তব্যের কলরব দীর্ঘায়িত করব না, আপনারা শুধু জেনে রাখুন, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। আমাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী, তোমায় জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম। বিষয় একজন শিডিউল কাস্ট ওবিসি বর্ণের মেয়ে। মমতা ব্যানার্জি ভাবছে যে শিডিউল কাস্ট ওবিসি বা আমরা যাকে বলা হয় মতো আদিবাসী, এই নিচে বর্ণেরা নওশাদ তাদের অধিকার দিয়েছে। ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী তাদের অধিকার কথা বলেছে, তাই জুবিশা নওশাদের সাথে এসেছে। তাই মমতা ব্যানার্জি ভাবছে যদি জুগিসার মতো মেয়ে নওশাদের পেছনে সাথ দিয়ে আগিয়ে যায়, তাহলে এই বাংলায় আমাকে বাঁচাতে পারবে না কেউ। বিজেপি হয় বিজেপির দখলে চলে যেতে হবে, নাহলে এই বাংলা ভারত ছেড়ে আমাকে পালাতে হবে। তাই জুগিসাকে অ্যারেস্ট করেছে। এর জন্য মমতা ব্যানার্জি, পুলিশ প্রশাসন সকলে দায়ী। জুগিসাকে ছাড়া পাবে বলে ভাবছেন? আমরা আশাবাদী, আমরা ভোটের প্রতি ভরসা রাখি, আমরা দেশের সংবিধানকে ভরসা রাখি, মান্যতা দিই মহামান্য বিচারপতি, এবং তারা বিচার ন্যায় করেন। নিশ্চিত জুগিসা নির্দোষী, তিনি ছাড়া পাবে অবশ্যই আমাদের বিশ্বাস। নুসরত জাহান বসিরহাটের এমপি এবং সন্দেশখালীর ভিতরেই, কিন্তু নুসরত জাহান এত বড় যে একটা সন্দেশখালীর বিষয় নিয়ে এত বড় কাণ্ড ঘটে গেল, তিনি সন্দেশখালীতে একবারও যাননি। এই বিষয়ে আপনি কি বলবেন? দুঃখজনক ব্যাপার। আমরা যাদেরকে ভোট দিচ্ছি জনপ্রতিনিধি করে, যারা এনআরসি এমপিয়া এই দেশকে রক্ষার জন্য যাদেরকে আমরা পার্লামেন্টে পাঠাচ্ছি বিজেপির বিরুদ্ধে, তারা গিয়ে দেখছি ভেতরে সেটিং করে বিজেপির সঙ্গে একই পার্লামেন্টে বসে বিজেপির সঙ্গে কথা বলছে। বাইরে এসে বলছে বিজেপি বিরোধী, ভেতরে কিন্তু বিজেপির সঙ্গে বসে চা খাচ্ছে। তাই আমাদের প্রাণপ্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব বলেছিল যে আমাদের কলকাতার আমাদের যে রাজ্যসভায় যে বসে বৈঠক হয়, 294টি এমএলএ সাহেব যায়, ভেতরে একটা টিভি লাগানো, কোন বিধানসভার জন্য তার এমএলএ কি বক্তব্য রেখেছে, কি চাইছে মানুষের জন্য, কিন্তু আমরা দেখছি সেই মমতা ব্যানার্জি মাথা নিয়ে বললো না। সেখানে কারণ ভাইপো কোটি কোটি টাকা আত্মসাৎ করছে ডায়মন্ড হারবার সাংসদ হয়ে, এবং ওদিকে নুসরাত জাহান তো দূরের কথা, আমি যে লোকসভায় দাঁড়িয়ে আছি, এই লোকসভা হচ্ছে মতকাপুর লোকসভা, চৌধুরী মোহন জাতুয়া 3 বার এমপি, আমরা তাকে 5 বছর একবারও দেখতে পাই না। আপনি তো আমাকে অনেক দূরের কথা বলছেন, কিন্তু আমার এলাকাটা আমি চৌধুরী মোহন জাতুয়াকে কোনোদিন দেখিনি। আচ্ছা, আজকের প্রোগ্রামে নওশাদ সিদ্দিকী ঘোষণা করলেন হয়তো মথুরাপুর লোকসভায় প্রার্থী দেবেন আইএসএফ এর তরফ থেকে। তো আপনাদের এখানে আইএসএফ এর সাড়া কতটা? আমরা আত্মবিশ্বাস, মানুষের অধিকারের কথা বলছেন নওশাদ সিদ্দিকী, আত্মবিশ্বাস। মিডিয়ার বন্ধুদের আমরা একবার ঘোষণা করে দিতে চাইছি যে মথুরাপুর লোকসভা কেন্দ্রে আমরা আজও দিলে জিতবো, কালও জিতবো। ভোট ঘোষণা হবে, আইএসএফ ক্যান্ডিডেট নাম ঘোষণা হবে, আমরা এখান থেকে আইএসএফ তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমরা যত শক্তি আছে এক হয়ে আমরা পরাস্ত করে তৃণমূলকে এখানটা চিরবিদায় করে দিই। শাহজাহানকে ছাড়া পাবে বলে মনে করছেন? আরে মমতা ব্যানার্জির চাল তো এটা মমতা ব্যানার্জি ঘরের চাল, যখন বার করবে তখন খাবে। মমতা ব্যানার্জি ঘরের মুরগি, যখন পারবে পেছন ভাই কাটতে পারে, পা ভাই কাটতে পারে, গলা ভাই কাটতে পারে, ঘাড় ভাই কাটতে পারে। শাহজাহান তো মমতার বডিগার্ড। এই শাহজাহান, শওকত, আরাবুল, জাহাঙ্গীর এরা হচ্ছে মমতা ব্যানার্জির ডান হাত। এরা যেটাই করে মমতা ব্যানার্জি সেটাই মানতে হবে, কারণ এদের দ্বারা মমতা ব্যানার্জি এদের নেতা। এরা চুরি ডাকাতি সব মমতার কাছ থেকে শিখেছে। আর কারো কিছু আছে প্রশ্ন? দিল্লিতে নুসরত জাহান যখন যান, বিরোধী দলের নেতারা বলছেন তিনি নাকি ওখানে টিকটকে ব্যস্ত থাকেন। অবশ্যই সঠিক কথা বলছেন, একদম রাইট কথা। দিল্লিতে যখন যান, আমাদের যাওয়ার কথা ছিল 85% মানুষ সংসদে, তারা তাদের দুঃখ বিক্রির কথা বলবে। একটা লোকসভায় বর্তমান সময় মিনিমাম 14 লক্ষ ভোটার। এই 14 লক্ষের মানুষের মাথায় একজন হয় যিনি জনপ্রতিনিধি আমরা পার্লামেন্টে পাঠাই। কিসের জন্য? একটা চাকরি ব্যবস্থা, একটা রাস্তাঘাটের ব্যবস্থা, একটা রেলের ব্যবস্থা। আজকে যিনি সাংসদ এই মথুরাপুরে, তার দ্বারা একটাও কাজ হয়নি। এবং দক্ষিণ 24 পরগনা জেলা যে 4টে সাংসদ আছে, একটা সংখ্যালঘু সংসদ বলে আপনারা কোথাও দাবি করতে পারবেন না। এখন বলে সংখ্যালঘু নেতা,
ডায়মন্ড হারবার তো আপনারা বলছেন বারবার, ডায়মন্ড হারবার সিপিএম অনেক সময় সংখ্যালঘু সিট দিয়েছিলেন, সংখ্যালঘু সম্প্রদায় থেকে ক্যান্ডিডেট করেছিল লোকসভায়, কিন্তু মমতা ব্যানার্জি সংখ্যালঘু বলে দক্ষিণ চব্বিশ 4টে সিটে একটাকে জুড়লো না। আমরা তো দাবিদার, যদি আমরা 27 হই, 73 এমএলএ দাবিদার, 13টা এমপির দাবিদার, ভাগ হিসেবে আমরা পাই, কিন্তু মমতা ব্যানার্জি রাজত্ব আমাদের 42টা বিধানসভা ক্যান্ডিডেট দেওয়া হয়। তাহলে মমতা ব্যানার্জি কি সংখ্যালঘুদের মারার পরিকল্পনা করছে? এর জন্য সব দায়ভার ভাইপো আর পিসি নিতে হবে। আপনার পরিচয়? আমার নাম জাকির হোসেন মোল্লা, উল্পি ব্লক কমিটি আইসি।